নাম দেখে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভীষণ ভালো আছো। আর আজকে আমি কিন্তু হেব্বি ভালো আছি। কেন জানো তো? কারণ আজকে আমার রান্না বান্না নেই। কারণ আজকে দুপুরে আমাদের নিমন্ত্রণ আছে। নিমন্ত্রণ বলতে আমার বান্ধবীর মেয়ের অন্নপ্রাশন। সেখানে যাব। বান্ধবী না, ঠিক বোনের মতন, তবে মিশি বান্ধবীর মতন, আমার থেকে ছোটই অনেক। তা যাই হোক, আজকে দুপুরে ওখানে যাব। এখন শুধু সকালের একটু টিফিন করব, রুটি, আর কিছু করব না। রুটি আর একটু অমলেট করব। আর আমার জন্য এই যে সাবু ভেজাচ্ছি, আর কিছু করব না। তারপরে দুপুরে ওখানে যাব। তা চলো, থাকো আজকে সারাদিন আমার সাথে। দেখো আমি কীরকম সাজগুজ করলাম আর ওখানে গিয়ে কী আনন্দ করছি। এই যে চলে এসছেন আমার প্রতিবেশী, দাঁড়া দিচ্ছি। সেই জায়গাটা কি অবস্থা, দাঁড়া। এত নোংরাটার মধ্যে খাবি কি করে? আমি একটু পরিষ্কার করে দিই, দাঁড়া। দোতা এখনো ঘুমাচ্ছে, সেই ফাঁকে আমি শাড়িটা বার করে নিই। কারণ শাড়িটা বার করে না এখন পিন করে রাখবো, তাহলে না যাওয়ার সময় না তাড়াতাড়ি মানে হয়ে যাবে। তাই বার করি। কিন্তু এখন সমস্যা কি জানো তো? ব্লাউজ হবে কি না। কারণ আমি না রোগা হয়ে গেছি অনেকটা। এখন ব্লাউজটা যদি না হয় তাহলে আমাকে এখন আবার খাপাতে বসতে হবে। সেটাই। আর কি পরবো বলো তো? আজকে ইচ্ছা আছে কাঞ্জিবরম শাড়িটা পরবো। আমার একটু পাড়ওয়ালা শাড়ি পরতে আজকে ইচ্ছা হচ্ছে। তা বার করে নি, ঠিক আছে? বার করে দেখাচ্ছি তোমাদের শাড়িটা। তাড়াতাড়ি পেয়ে গেছি, কারণ হ্যাঙ্গারেই ঝোলানো ছিল সামনে। এই দেখো, এই শাড়িটা পরবো। কিন্তু এই ব্লাউজটার একটা সমস্যা আছে, জানো তো? সমস্যাটা কি জানো? এই শাড়ির যে ব্লাউজ পিস আমি বানিয়েছিলাম, সেইটা না ফেসে গেছে। মানে যেদিন পরেছি, মাত্র দুদিন পরেছি, দুদিনেই না আমি একটু খুব টাইট ব্লাউজ পরতে ভালোবাসি। তা না হাতার এখান থেকে ফেসে গেছে একটুখানি। তা অন্য আরেকটা ব্লাউজ কিনেছি রেডিমেড, সেটা মানে এই কালার, নেভি ব্লু কালার। মানে এই শাড়ির ব্লাউজ পিসটাও নেভি ব্লু, তা নেভি ব্লু কালার দেখি ওইটা পরতে হবে। ওটা আবার না একটু বড়, হাতাটা এতটা মানে বেশি বড়, গ্লাস হাতার থেকেও বড়। আর আমি যেটা বানিয়েছি সেটা একদম সুন্দর গ্লাস হাতা। দেখি, কিন্তু এখন ব্লাউজটা খুঁজতে হবে। পেয়েছি, এই দেখো। আমি ব্লাউজ, জানো তো, দাঁড়াও, এই দেখো আমি ব্লাউজ এইভাবে রাখি, জানো তো? এরকম প্যাকেট আছে আমার অনেক কটা। এগুলো না চুড়িদারের পিসের প্যাকেট, ঠিক আছে? ওই প্যাকেটের ভিতরে এগুলো রাখি। আর যেগুলোতে কাপ বসানো সেগুলো এর ভিতরে রাখলে নষ্ট হয়ে যাবে, সেগুলো হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখি। তা এইটার মধ্যেই আছে, দেখাচ্ছি, দাঁড়াও। সামনেই আছে, এই দেখো। এইটা হচ্ছে এই মানে শাড়ির ব্লাউজ পিস। এই যে দেখো, এইটার হচ্ছে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। কোথায় ফেসে গেছে? ও, আমি মনে হয় ঠিক করেছি গো। এটাই পরতে পারবো, ঠিক করে নিয়েছিলাম। এই যে হাতার এখানটাতে ফেসে গেছিল, তা আমি সেলাই করে নিয়েছিলাম। এই যে দেখো, দেখতে পারবে কিনা দেখো, ডবল সেলাই আছে। এই যে দেখো, এই মানে হাতার এই জায়গাটা ফেসে গেছিল, দেখো। তাই এইটাই পরতে পারবো, এটাই পরবো, ঠিক আছে? কিন্তু এইটা এখন খাপাতে হবে, আমার এটা ঢিলা। কারণ আমি যখন বিয়ের সময়, অবশ্য আমি খুব একটা মোটা ছিলাম না, পরে একটু মোটা হয়ে গেছিলাম। তবু এটা পরে দেখি এখনই খাপিয়ে রাখি। কারণ যতক্ষণ ঘুমাচ্ছে ততক্ষণে কাজটা সেরে রাখি। যাই তাহলে খাপি। কি খুশি! ক্যামেরা দেখলেও বোঝে যে ওর ফটো হচ্ছে বা ওর ছবি তোলা হচ্ছে। এই যে মহারাজ আমার উঠে গেছেন, এখন একটু ওকে মুখ টুক ধুইয়ে দেব, ধুইয়ে ওকে খাওয়াবো। অনেক বেলা হয়েছে। আর তোমাদের মধ্যে অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো যে দিদি ওকে কি কি সলিড খাওয়ানো ধরেছো। তা আগের দিন আমি ইয়ার্কি করে বলেছিলাম যে রিমোট খায়, এই খায়। অ্যাকচুয়ালি ওকে আমি সলিড খাওয়া ধরেছি, তবে কি কি খাওয়াচ্ছি
তা সামনের দিন না হলেও তার পরের দিন অবশ্যই আমি ওটার একটা ভিডিও করে তোমাদেরকে আমি দেখাবো যে ওকে আমি কি কি সলিড খাওয়াচ্ছি। ও কতটা খাচ্ছে সেটা তো তোমরা মানে দেখতেই পারবে, ঘন্টার পর ঘন্টা তো দেখলেই মুখে নিয়ে রাখে, কিন্তু আমি কি কি ওকে খাওয়ানোর চেষ্টা করি তার ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। দাঁড়াও বাবা, মুখ ধুতে খুব কষ্ট গো, এইটা একদম পছন্দ করে না। ও দেখো, এমনি জল দিয়ে মুখ ধোয়ালে খুশি, কাপড় দিয়ে মুখ না ধুতে চায় না। আরে বাবা রে, দাঁড়া বাবা, হয়ে গেছে হয়ে গেছে। এই যে বাবা তুমি আসেনি তো, ও এসে খেয়ে চলে গেল, তুমি দেখতে পারোনি আজকে। এই যে না, এই যে দেখো তো, সবাইকে একটু গুড মর্নিং বলে দাও, ওদের সবাইকে একটু গুড মর্নিং বলে দাও। এই যেখানে সব মাসিমণিরা রয়েছে, মামুরা রয়েছে, সবাই রয়েছে, কত ঠাম্মি রয়েছে, দিদুন রয়েছে, আর মোট ঠিক নেই, ঘুম থেকে উঠেছে মুখ ধুয়েছি রেগে গেছে। চলো ওকে খাইয়ে দাবিয়ে নি। দেখো আমি রেডি হয়ে গেছি, এই যে শাড়িটা পরেছি, আর আমার দোতা মহারাজও রেডি হয়ে গেছে, ওর না ঘুম পেয়ে গেছে, তা এখন আমরা বেরিয়ে পড়বো। চলো ও রেডি হচ্ছে। কি গো, কোনটা পরবো? এই নীলটা বাবা, নীলটা কিন্তু ও পরবে না জানো তো, আমি যেটা বললাম ও আমাকে দেখায়, কিন্তু যেটা আমি পছন্দ করি ও না সেটা পরে না। তোমরা দেখবে ও নীলটা পরবে না, ঠিক আছে? ও আরেকটা জিনিস জামা এনেছে, ওই জামাটা পরবে। তুমি জানো আমাদের দেখাবো, ঠিক আছে? পরে এই ভিডিওটা ওকে দেখাবো, তখন আর যাই। তা দেখো আমাকে কেমন লাগছে, ভাল লাগছে? কোনো মতে সেরেছি। আর এই দেখো না, এটা ভেঙে ফেলেছিল মনে আছে দোতা, হ্যাঁ এই লকেটটা লাগিয়েছে, ওই লকেটটা খুলে ওটা ঠিক করতে দিতে হবে, ঠিক আছে? আর এই যে চলো বেরিয়ে নিও, আসুক তারপর বেরাবো, ওখানে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হবে। নাও দেখো আমার বর রেডি হয়েছে, এই দেখো, দেখেছো কেমন লাগছে আমার বরকে? সবাই কমেন্টস করে বলো, দেখেছো যেটা বলেছিলাম মিললো তো? এই হচ্ছে আমার বর, ঠিক আছে? দেখো তা আমরা রেডি হয়ে নিয়েছি, চলো বেরিয়ে পড়া যাক, পরে গিয়ে আবার তোমাদের সঙ্গে ওখানে কথা হবে, কারণ অনেক দেরি হয়ে গেছে আর একটু একটু বৃষ্টি পড়ছে। পুরোপুরি অবশ্য না কমলে আমি দোতাকে নিয়ে বেরাবো না, পুরো কমবে তারপরে বেরাবো। এই যে দেখো আমার দোতা মহারাজ এই ড্রেসটা পরেছে, ঘুম ঘুম চোখে, আর দেখো বৃষ্টি পড়ছিল অল্প অল্প, এখন একদম কমে গেছে, তাই এখনই বেরিয়ে পড়বো। চলো গিয়ে তোমাদের সাথে আবার ওখানে কথা হবে। কি গো, নাও তালাটা খোলো, চলো। এই গিফটটাও নিত, গিফট নিতে ভুলে গেছি, তাড়াতাড়ি নিয়ে এসো। দেখো লাইটটাও অফ করোনি, ভাগ্যিস মনে পড়লো, গিফট না নিয়েই চলে যাচ্ছিলাম, দেখেছো কত বড় ভুল হয়ে যাচ্ছিল, ভাগ্যিস মনে পড়েছে। চলো চলো চলো, এই দেখো আমরা গাড়িতে বসে যাচ্ছি। হ্যাঁ চলো, চলে গেছে সন্ধ্যা, চলে গেছে। ও কি গো, চলো আসো, এই ব্যাগটা দাও, ওটা নাও, ওটা নিয়ে হাতে আসো। যাবে না তুমি? কি গো যাবে না তুমি? যাবে না? দাও, আর সেটা দাও, এই কালো ব্যাগটা দাও, বদিতে ঘরে রাখবো, দাও। সবাই চলে গেছে আমাদের বাড়ির, তা আমরা যাচ্ছি, মা আমাদের জন্য দাঁড়িয়েছিল, এই যে মা ছেলেকে নিয়েছে, তা আমরা যাচ্ছি এখন। আর ওইদিকে আমার ভাইয়ের বউ, ওরা বৌদিরা, ওরা সবাই চলে গেছে। আমার ভাইয়ের বড় ছেলেটা যাচ্ছে না, ও যাবে না, ও না যেতে চায় না, এই আমার বরটার মতন। আমার বরটাও যেতে চাইছিল না, জানো, এতটাই এসছে, এসে বলছে তুমি যাও, যাব না, এই করে। চলো যাই, পুরো ফাঁকা, সবাই চলে গেছে, আমার কেমন লাগছে। ধরে রাখো না, ঘুম পেয়ে গেছে, এই দেখো ফ্যানে ঘুম পেয়ে গেছে, দেখছো? হ্যাঁ ঘুম পেয়েছে গো, হ্যাঁ ঘুমিয়ে পড়লে আমি রেখে আসবো, দাদাকে মা আছে। হ্যাঁ
যার অন্নপ্রাশন তাকে ছবি তোলা যাবে না, গরমে যে মেয়েটা কাঁদছে গো, ভীষণ কাঁদছে। হ্যাঁ খুব কাঁদছে গরমে। ছেলে ঘুমিয়ে পড়েছে, ওদের ঘরে ঘুম পাড়িয়ে দিয়েছি, আমরা খেতে বসে গেছি। দেখো এই দেখো আমার প্রতিদেব আমার সাথে বসেনি, ওই দেখো ওইখানে বসেছে, আমরা সব খেতে বসে গেছি, খেয়ে নিব। হ্যাঁ চলো তোমাদেরকে একটুখানি মেনুটা দেখিয়ে দিই। প্রথমে দিয়ে দিয়েছিল সাদা ভাত, তার সাথে ভেজ ডাল আর ঝুরি আলু ভাজা, তারপর এসছিল দই কাতলা আর এখানে সর্ষে পাবদা, তারপর চাটনি পাঁপড় আর মিষ্টি, আর সবার লাস্টে ছিল হজমলা। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, বাবা হাঁটতে পারছে না, আরেকজন দেখো খেয়ে দিয়ে হাঁটতে পারছে, বৌদি আমি হাঁটছি, আমার হচ্ছে বাবা এমন ব্যথা দিচ্ছে। এই আমাদের পেট কে বলেছে খালি, দেখো এখন পেট খালি, আরেকবার খাবে, ওর নাকি পেট খালি, ও আরেকবার খাবে। আমার মহারাজ গিয়ে তো ঘুমিয়ে পড়েছিল, ওদের ঘরে ঘুমাচ্ছিল, এখন দেখো ঘুমানো আছে, ওর বাবা ওই যে কোলে করে নিয়ে যাচ্ছে ওর বাবা। এই ঘাটটা ঠিক করে ধরো কি গো, আমি এই জায়গাটা ধরো, ওর ঘাটটা ছোট মা ঘুমিয়ে পড়েছে, দেখো দেখো উঠে গেছে, এখন উঠে গেলেন। এতক্ষণ ঘুমিয়ে ঠুমিয়ে যেই চলে আসলাম, তারপর উনি উঠলেন। বাড়িতে চলে এসেছি, দেখো ছেলেটা তো উঠেই গেছে, ওখানে ঘুমাচ্ছিল। তা আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর ওই বাড়িতে না ভিডিও করতে পারিনি সেরকম, কারণ যার অন্নপ্রাশন বাচ্চাটা গরমে না খুব কাঁদছিল, আর ও খালি গায়ে ছিল, তাই ওর ফটো তুলতে পারিনি। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্টস করে বলো। টাটা।